পবিত্র জুমার দিন অথবা রাতে আপনি যদি এই ছোট্ট তাসবিহটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জুমার দিন এই ছোট্ট তাসবিহটি পাঠ করে নিজের ভাগ্যকে নিজের মতো করে সাজিয়ে নেন। আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আপনার মনের আশা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি পবিত্র জুমার দিন অথবা রাতে আপনি যদি এই আমলটা তাসবিহটা পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কার দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন। বান্দা আমার কাছে এই আমল করে বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করে দিব। তাহলে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ তাআলা। 2 নম্বরে আপনাকে যেটা দান করবেন সেটা হলো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে, জেনে করেছেন বুঝে করেছেন অথবা গুনাহ সগীরা কাবিরি জাহিরি বাতিনি, যত প্রকারের গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক দিবেন। হালাল রিজিক দিয়ে দুনিয়াতে সুখী শান্তিময় জীবন যাপন দান করে দিবেন। দুনিয়াতে কোথাও কারো কাছে হাত পাততে হবে না, কারোর কাছে আপনাকে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী আপনাকে কখনো করবেন না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মরার পরে জান্নাত দিবেন এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন, জান্নাতি হয়ে যাবেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আপনাকে শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। মানে জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের শরবত থাকবে, এর ভিতরে বিভিন্ন ধরনের শরবত থাকবে, মদের শরবত, মিষ্টি শরবত, তারপরে মদের শরবত, এইভাবে করে করে যতগুলো নহর আছে এই নহর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র জুমার দিন অথবা রাতে আপনি যখনই সময় পাবেন এই ছোট্ট আমলটা করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জুমার দিন এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন একটু আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার আজানের দিকে ডাকা হয়, যখন তোমাদেরকে আল্লাহ তাআলা জিকিরের দিকে ডাকা হয়, তোমরা তখন জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। তারপরে তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। হাদিসটি এরকম, 5টি এমন রাত আছে, এই 5টি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফিরিয়ে দেন না। তার ভিতরে একটা রাত হলো এই জুমআবার রাত, তার ভিতরে আরেকটা রাত হলো ঈদুল আজহার রাত, তার ভিতরে আরেকটা রাত হলো ঈদুল ফিতরের রাত, তার ভিতরে আরেকটা রাত হলো এই যে কদরের রাত। তাহলে অবশ্যই এরকমভাবে করে 5টা রাত আছে, রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে খুব দ্রুত কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে পবিত্র জুমআবার রাতে এই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন না, বান্দার দোয়াকে ফেরত দেন না। বান্দা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি করেন, তাই দান করেন। শুধু এটাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন শুক্রবার,
আল্লাহ তাআলা তার সঙ্গে অনেক কিছুই ঘটিয়েছেন, সেটাও শুক্রবার। আল্লাহ তাআলা যখন যেই কাজটা করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়াতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আসার পরে একাধারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কাঁদছেন এবং আল্লাহ তাআলাকে বলেছিলেন, ও আল্লাহ, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। কিন্তু শেষ বেলায় এসে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যখন দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই পবিত্র জুমার দিন অথবা রাতে আপনি ছোট্ট আমলটা করবেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শুক্রবার দিনে, মানে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। এমনকি এই দিনটা হচ্ছে এমন দিন, গরিবের জন্য হজের দিন। এই দিনটা এমন দিন, এই দিনে আল্লাহ তাআলা অনেক জাহান্নামীকে মাফ করে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র জুমার দিন, এই দিনে আপনি ছোট্ট আমলটা যদি পারেন, জুমা বা রাত, মানে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসে, এই রাতে অথবা জুমার দিন রাতে আপনি ছোট্ট আমলটা অবশ্যই করবেন। কিভাবে করবেন? এই আমলটি করার জন্য সর্বপ্রথমে সুন্দরভাবে করে অজু করে নেবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করিয়া অজু করিবেন। অজুর শেষে যদি আপনি একটা দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যারা অজু কর্মী, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো এই অজুর অঙ্গ, এই অজুর জায়গাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনতে পারবেন যে এটাই হলো আমার উম্মত। কেননা এই অজুর জায়গাগুলো কাল কিয়ামতের দিন নূরে নূরান্বিত হয়ে যাবে, নূরে চমকাবে, নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অজু করবেন। এমনকি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অজু করতেন তখন হাতটা এইভাবে করে টেনে একদম বগল পর্যন্ত নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। তাহলে অজু করবেন, সুন্দরভাবে করে আপনি অজু করে নেবেন। অজুর শেষে দোয়াটা পাঠ করবেন। 2 নাম্বার যেটা দান করবেন সেটা হলো জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে অজু করার পরে আপনি আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে হাতটাকে এইভাবে করে রেখে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটাকে আপনি পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। সুন্দরভাবে করে অজু করে পাক পবিত্র হয়ে তারপরে সুন্দর একটি পবিত্র স্থানে বসবেন। একটা জায়নামাজ বিছিয়ে ওই স্থানে বসে যাবেন এবং বসার পরে আপনি সর্বপ্রথমে একটা কাজ করে নেবেন। আপনি যদি ছোট্ট আমলটা কীভাবে করবেন আমি এখন বলে দিচ্ছি। এই ছোট্ট আমলটা পবিত্র জুমার দিন রাতে, যদি সম্ভব হয় রাতে করবেন। রাতে সম্ভব হলে এশার নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন, অথবা এই রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা আপনি করে নেবেন। তাহাজ্জুদের সময় ওয়াক্ত হলো রাতটাকে 3টা ভাগ করলে রাতের 3য় অংশে। কিভাবে? যেমন আপনি পুরো রাতটাকে 3টা ভাগ করলেন, 3টা ভাগের 3য় অংশে হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময়টাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এই রাতের 3য় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের 3য় অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে
অথবা যদি এই রাতে যদি না করতে পারেন দিনে করবেন কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আমল করবেন, অথবা এমনি সময় আপনি ছোট্ট আমলটা করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে সুন্দর একটা জায়নামাজ বিছিয়ে ওইটার উপরে বসে সর্বপ্রথমে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি দুরূদ ইব্রাহিম পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন, আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরূদ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করবেন কতবার? 7 বার। এরপর আপনি 7 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবারও বলে দিচ্ছি, অথবা আস্তাগফিরুল্লাহ ছোট্ট ইস্তিগফার আপনি 7 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার। এরপরে আপনি একটা দোয়া 7 বার পাঠ করবেন। এই দোয়াটা হলো এমন একটা দোয়া, খুবই পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইকা। এইটা 7 বার পাঠ করবেন। এরপরে একটা দোয়া পাঠ করবেন। এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম ফয়সালা দান করে দিবেন। আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা, আপনার হাজতগুলোকে আল্লাহ তাআলা পূরণ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। দোয়াটাকে 7 বার পাঠ করবেন। যদি পারেন তাহলে 100 বার পাঠ করবেন, আর যদি 100 বার না পারেন তারপরে আপনি 7 বার, সর্বনিম্ন হলে 7 বার পাঠ করবেন। তারপরে আবার যেই দোয়াটা 7 বার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। দোয়াটা আপনি 7 বার, কমপক্ষে 7 বার পাঠ করবেন, বেশি পারলে 100 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। এই দোয়াটা আপনি পাঠ করবেন 7 বার। এরপর আপনি আবার সর্বশেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করলো তাকে আল্লাহ তাআলা 10টি পুরস্কার দান করলো, তার 10টা মনের আশা আল্লাহ তাআলা কবুল করবেন, তার এইভাবে করে করে তাকে 10টা রিজিক দান করবেন, এইভাবে করে 10টা তাকে অনেক কিছু দান করবেন, এবং বিপক্ষে তার 10টি গুনাহকে কেটে দিবেন, তার 10টি বড় বড় বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এইভাবে করে 10টা করে অনেক কিছু দান করবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই যখনই চলবেন ফিরবেন, ফিরিয়েছেন সময় আছে তখনই দুরূদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এই দোয়াগুলো আপনি 7 বার করে করে সর্বনিম্ন পাঠ করবেন, আর যদি পারেন বেশি 100 বার করে করে পাঠ করবেন। এইভাবে করে আমল করে শুরুতে দুরূদ শরীফ, শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি তারপরে কি করবেন, তারপর আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে মোনাজাত করবেন, ও আল্লাহ। সর্বপ্রথমে আরবিতে দোয়া করবেন, এরপরে আপনি নবীর জন্য দোয়া করবেন, সাহাবা একরামদের জন্য দোয়া করবেন, তারপরে মা বাবাদের জন্য দোয়া করবেন, যারা জীবিত তাদের জন্য দোয়া করবেন, এরপরে যারা মৃত, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন।
এরপরে আপনি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, কাঁদবেন, বলবেন। এইভাবে করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই মাফ করবেন, আপনার দোয়াকে কবুল করবেন, আপনার মনের আশা বাসনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুতই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। শুধু চোখটাকে বন্ধ রেখে মনে করবেন, আমি এই দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে চাচ্ছি না, আমি একমাত্র আমার সৃষ্টিকর্তা, আমি আমার আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যিনি আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার কাছে আমি চাচ্ছি। ও আল্লাহ, এইভাবে করে মনে রেখে, মনটাকে নরম রেখে, নিজেকে একটু আল্লাহ তাআলার সামনে নত রেখে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাতে এই ছোট্ট আমলগুলো, এই ছোট্ট তাসবিহগুলো আপনি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই আমলগুলো করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।